হাওড়ার মংলাহাটে উত্তেজনা, কেননা নতুন কমিটি ঘোষণা করে পোস্টার দেওয়া হয়েছে। কিন্তু কেন এই নতুন কমিটি? পোড়াহাটের ক্ষেত্রে তো আগেই একটি কমিটি তৈরি হয়েছিল। আমার সঙ্গে রয়েছে দেবাশিস, প্রতিনিধি দেবাশিস। এর আগে যখন আগুন লাগে তারপরে তো একটা কমিটি তৈরি হয়েছিল, নতুন করে কমিটি কেন? দেবাশিস, শোনা যাচ্ছে আমার কথা? প্রশাসনের কাছে তার জবাব চাই। আমাদের সহযোগিতা করছে, কিন্তু সহযোগিতা করছে না উগ্রপন্থী। হাওড়া থানা ঘেরাও করে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন, কিন্তু তারপরেও আবার কেন কমিটি? দেবাশিস, প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, যখন গত বছর যখন এই হাট পুড়ে যায় তারপরে তো পোড়া হাটের জন্য তো নতুন কমিটি তৈরি হয়েছিল, এই নতুন কমিটি কেন? একেবারে এই প্রশ্নটাই কিন্তু ব্যবসায়ীদের, যে নতুন কমিটি কেন। সেখানে 20শে জুলাই আগুন লাগার পর 21শে জুলাই সভামঞ্চ থেকে একবার সরাসরি পোড়া হাটে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সবার সামনে দাঁড়িয়ে কিন্তু হাট ব্যবসায়ীদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল, যারা এই হাটের ভবিষ্যৎ এবং হাটের উন্নয়নের কাজ করবে। হঠাৎ করেই গতকাল রাত্রিবেলা বা কারা সেখানে কিন্তু একটি পোস্টার লাগিয়ে দিয়ে যায়, একাধিক পোস্টার। সেখানে সমর মুখার্জি, তৃণমূল নেতা, তাকে সভাপতি করে নতুন কমিটির ঘোষণা করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি মন্ত্রী অরূপ রায়ের ছবি দিয়ে এই পোস্টার লাগানো হয়। সকালবেলা যখন ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে আসেন তখনই কিন্তু তারা দেখে এসে ক্ষোভে ফেটে পড়েন। হাওড়া থানার সামনে হাওড়া থানা ঘেরাও করে সেখানে বিক্ষোভ দেখানো হয় এবং তাদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে পোড়াহাট কমিটি তারা উন্নয়নের কাজ করছিল, নতুন করে সেরে উঠছিল হাওড়া পোড়াহাট। ফলে সেখানে নতুন করে এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই রকম একটি কমিটি গঠন হয়েছে বলে তাদের দাবি। তারা এই কমিটিকে মানবেন না এবং এর বিরুদ্ধে তারা মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু সরাসরি অভিযোগ জানাবেন বলে জানানো হয়েছে। ধন্যবাদ দেবাশিস। 10 তারিখ লাস্ট কোর্ট অর্ডার হয়েছে, সেই কোর্ট অর্ডার সম্পূর্ণভাবে শান্তি রঞ্জন দেকে খারিজ করা হয়েছে। কিন্তু শান্তি রঞ্জন দে যে এখানে ভুয়ো মালিকানা নিয়ে বসেছিল, সে মোটেই স্বীকার করতে চাইছে না যে সে হাটের কেউ নয়, যার জন্য সে ভুয়ো সমিতি করে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে সে ভাবছে ব্যবসায়ীদেরকে জব্দ করার জন্য আবার সে হাটে ঢুকতে পারবে। কোনো কালেও হাটের মধ্যে কোনো রকম রাজনৈতিক পোস্টার ছিল না, আর আগামী দিনেও থাকবে না। এটা সম্পূর্ণভাবে আমরা মনে করি সেই ভুয়ো মালিকেরই চাল।